সাভারে বিষাক্ত ট্যানারি বর্জ্য পুড়িয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার। এতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষ। এছাড়া বর্জ্য পোড়ানোর গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানি মনিমন। বিষাক্ত খাবার তৈরির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে হলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখানে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যানারির যে বর্জ্যগুলো, অর্থাৎ যে ঝুটগুলো ট্যানারি পল্লী থেকে বের হচ্ছে, সেই ঝুট কিন্তু পুড়িয়ে মাছ এবং মুরগির খাদ্য তৈরি হচ্ছে। বাজারের থেকে আমরা যে সমস্ত পোলট্রি মুরগিগুলো এবং যে মাছগুলো আমরা কিনে খাচ্ছি, সেই মাছের মাধ্যমে কিন্তু এই যে ট্যানারির বর্জ্য পুড়িয়ে যে ফিডগুলো তৈরি করছে, সেই ফিটের যেই উচ্চ মাত্রার যেই ক্রোমিয়াম, সেটি কিন্তু মাছ এবং মুরগির মধ্য দিয়ে কিন্তু মানব দেহে প্রবেশ করছে, যেটি থেকে কিন্তু মানব দেহে নানা ধরনের রোগ বাসা বাঁধছে এবং দুরারোগ্য রোগের আক্রান্ত হচ্ছে কিন্তু মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে যেই ঝুটগুলো, এখন আপনাকে আমি দেখাচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, যে এই ঝুটগুলো কোনোভাবেই ট্যানারি শিল্প থেকে বাহিরে আসার কথা না। এর আগে আমরা দেখেছি যে বিগত সরকারের সময় কিন্তু এই ঝুটগুলো কোনোভাবেই যেন ট্যানারির বাহিরে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানের একদম মন্ত্রণালয় থেকে শুরু করে একদম বিসিকের যারা কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু নানা সময় নানা প্রশ্নের মুখের সম্মুখীন হতে হয়েছে যে কিভাবে এই ঝুটগুলো বাহিরে আসছে, এবং এগুলোতে যেহেতু উচ্চমাত্রার ক্রোমিয়াম রয়েছে, এগুলো যেহেতু মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, সেহেতু এটি যেন কোনোভাবে বাহিরে না আসতে পারে, সেজন্য কিন্তু ট্যানারির মধ্যে স্থায়ী তারা ডাম্পিং এর ব্যবস্থা করেছেন। অথচ এখান থেকে আপনাকে এখন যে জায়গাটা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এর পাশেই কিন্তু ট্যানারির যে পুলিশ ফাঁড়ি আছে সেটি অবস্থিত। অর্থাৎ যে ট্যানারি পল্লীটা, তার একদম প্রধান ফটকের পাশেই কিন্তু পুলিশ ফাঁড়ি। সেই পুলিশ ফাঁড়ির যারা কর্মরত আছেন তাদের সাথে যোগসাজশ করে এখানকার যারা স্থানীয় কিছু ব্যক্তি অসাধু, তারাই কিন্তু এই যে ঝুটগুলো রয়েছে ট্যানারির, সেগুলো কিন্তু তারা রাতের আধারে পাচার করছে, এবং এগুলো এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা এই যে রাতের আধারে এখন দেখতে পাচ্ছেন যে বড় বড় চুল্লিতে কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়েছে। রাতে এগুলোতে আগুন দেওয়া হবে। সেই আগুনের ধোঁয়া এবং এই যে গন্ধে যেমন স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে, পাশাপাশি কিন্তু এই সমস্ত এই সমস্ত এই সমস্ত এই সমস্ত এই ট্যানারির বর্জ্য দিয়ে যে ফিডগুলো তৈরি হবে, সেগুলো কিন্তু মাছ এবং মুরগির মাধ্যমে মানব দেহে প্রবেশ করে নানা ধরনের ক্ষতি করছে। এখানে এই যে প্রতিষ্ঠানটিতে কিছুদিন আগেও উপজেলা প্রশাসন অভিযান করেছে, এটি বন্ধ করার নির্দেশ দিয়ে গেছে। তারপরেও কিন্তু আবার তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন। এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা বিগত দিন থেকে এখনো পর্যন্ত যারা পরিবেশ অধিদপ্তরের লোক আছে, যারা স্থানীয় যারা অন্যান্য যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা আছে, শুধুমাত্র উপজেলা প্রশাসন মাঝে মধ্যে তাদের অভিযানটি অব্যাহত রেখেছেন, আর কিন্তু অন্য কারো কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না। স্থানীয়রা যেটি বলছেন যে এটি যেহেতু মানুষের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে এসেছে, সেটি অতি দ্রুত যেন এটি বন্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু সেটি কিন্তু তারা দীর্ঘদিনেও সেই সুফলটি পাচ্ছে না। কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই যে প্রতিষ্ঠানগুলো চলছে, এখান থেকে কিন্তু স্থানীয় যারা নেতাকর্মী আছে, রাজনৈতিক মহল আছে, তারাই কিন্তু সুবিধা নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে সহায়তা করছে। এছাড়া আমরা 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 যেটি স্থানীয়দের মাধ্যমে জানলাম যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু শুধু এখন না, বিগত দিনেও চলেছে, এবং এইটির কারণে কিন্তু মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই তাদের দাবি যে এটি অতি শীঘ্রই সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এটি যেন বন্ধ করা হয়। তো এই ছিল ইশিকা আমার কাছে বর্জ্য পুড়িয়ে যে মুরগি এবং মাছের খাদ্য তৈরি হচ্ছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। বর্জ্য পোড়ানোর ঘটনায় পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত জানছিলাম সাভারের সহকর্মীর কাছে।